আমরা কি কখনো ভেবে দেখেছি যে কিভাবে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি বা পরিশুদ্ধি লাভ করতে পারি বা কিভাবে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি? তো নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই যে বিষয়টি দরকার সেটি হলো নিজের আত্মসমালোচনা। যে যত বেশি নিজের আত্মসমালোচনা করতে পারে সে তত বেশি পরিশুদ্ধ হতে পারবে বা পরিশুদ্ধি লাভ করতে পারবে। তো এখন কিভাবে আমরা নিজেদের আত্মসমালোচনা করব? দেখা যায় আপনি যদি দৈনন্দিন 10টি কাজ করেন, সেক্ষেত্রে সেই 10টি কাজের মধ্যে আপনাকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে যে কতগুলো কাজ আমি ভালো করেছি বা খারাপ করেছি। এক্ষেত্রে আপনি যে কাজগুলোই করেন সেই সকল কাজগুলো সম্বন্ধে নিজে নিজে চিন্তা ভাবনা করতে হবে যে কোন কাজগুলো আমার খারাপ বা কোনগুলো ভালো। যদি আমরা খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারি বা যেগুলো খারাপ কাজ সেগুলো ত্যাগ করতে পারি এবং ভালো কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা যে খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারবো এবং নিজেদের যে পরিশুদ্ধি সেটি লাভ করতে পারবো। এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ভবিষ্যৎ পরিকল্পনাও করে থাকি বিভিন্ন কাজের। দেখা যায় আমি ভবিষ্যতে কিছু কাজ করব বা একটি কাজ করব, সেক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কাজটি আমি করব সেটি ভালো না খারাপ। যদি বিচার বিবেচনায় দেখা যায় কাজটি ভালো, সেটি করা যায়। আর যদি দেখা যায় যে না, কাজটি মন্দ, তাহলে কাজটি থেকে বিরত থাকতে হবে। এবং এভাবে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে কিন্তু খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারবো এবং আমাদের যে পরিশুদ্ধি আত্মার সেটি লাভ করতে পারবো। এভাবে দেখা যায় আমাদের প্রত্যেকটি কাজের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কাজটি ভালো না খারাপ। সে বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু একটা সময় আমরা এই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারব। আমরা যদি কখনো সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি, তাহলে হয়তো অন্য কারো সাহায্য নিতে পারি। দেখা যায় এক্ষেত্রে আমরা কয়েকজন ব্যক্তির সাহায্য নিতে পারি বা তাদের যে সিদ্ধান্ত বা বিবেচনা বা মতামত সেগুলো জানতে পারি এবং জানার পর নিজের সিদ্ধান্তের সাথে মেলাতে পারি। এছাড়াও হয়তো অন্য যে কোনো উপায়ে আমরা এগুলো বিচার বিবেচনা করতে পারি যে কিভাবে আমরা কাজটি করব এবং সে কাজটি আমাদের ভালো হবে না খারাপ হবে। যদি দেখা যায় কাজটি খারাপ হয় সেটি আমরা ত্যাগ করতে পারবো বা আমাদের ত্যাগ করতে হবে এবং ভালো হলে আমরা সে কাজটি করব বা সে কাজের জন্য এগিয়ে যাব। এভাবে যদি প্রতিদিন আমরা অনুশীলন করতে পারি তাহলে দেখা যায় এক সময় আমাদের যে খারাপ কাজগুলো সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারবো এবং ভালো কাজের মধ্যে আমরা সংযুক্ত হতে পারবো। সময়ের ব্যবধানে এক সময় আমরা কিন্তু ভালো মানুষ হয়ে উঠব। তো যাই হোক, আমরা ভালো মানুষ হয়ে বেঁচে থাকব পৃথিবীতে, দেশ জাতি এবং নতুন পৃথিবী গঠনে নিজেদেরকে মেলে ধরব, এই প্রত্যাশাই থাকবে।